ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ জি এর গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে ইতিহাস গড়েছে মিশর। বিশ্বকাপের চতুর্থ আসরে অংশ নিয়ে অবশেষে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল আফ্রিকান এই দেশটি। দীর্ঘ 9 ম্যাচের অপেক্ষার অবসান ঘটিয়ে স্মরণীয় এই জয় তুলে নিয়েছে মোহাম্মদ সালাহর দল। কানাডার বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে আক্রমণে এগিয়ে ছিল মিশর, তবে ম্যাচের 15 মিনিটে উল্টো এগিয়ে যায় নিউজিল্যান্ড। কর্নার থেকে আসা বলে হেডে গোল করে দলকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন ফিন সারম্যান। গোল হজমের পর একের পর এক আক্রমণ চালায় মিশর। 35 মিনিটে ওমর মারমুশের ফ্রি কিক থেকে গোলের সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ সালাহ, কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে প্রথমার্ধ শেষ হয় নিউজিল্যান্ডের 1-0 গোলের ব্যবধানে এগিয়ে থেকে। বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। 58 মিনিটে ওমর মারমুশের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে সমতা ফেরান ম্যাচে মুস্তাফা জিকো। সমতায় ফেরার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে মিশর। ম্যাচের 71 মিনিটে জিকুর চমৎকার ব্যাকহিল পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে জালে বল ঝরান মোহাম্মদ সালাহ। বিশ্বকাপে এটি ছিল সালাহর তৃতীয় গোল এবং জাতীয় দলের হয়ে তার 67তম গোল। নিউজিল্যান্ড সমতায় ফেরার চেষ্টা করলেও ম্যাচের 82 মিনিটে শেষ আঘাত হানেন ট্রেজেকে। ডান প্রান্ত থেকে আসা ক্রসে দুর্দান্ত হেডে গোল করে স্কোর লাইন 3-1 করেন তিনি এবং নিশ্চিত করেন মিশরের ঐতিহাসিক জয়। এই জয়ের ফলে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ জি এর শীর্ষে উঠে এসেছে মিশর। অন্যদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হল নিউজিল্যান্ডের। বিশ্বকাপের মঞ্চে অবশেষে জয়, ইতিহাসের পাতায় নতুন অধ্যায়, আর সেই ইতিহাসের অন্যতম নায়ক মোহাম্মদ সালাহ। এআর তারেক, সিটি স্পোর্টস 96।